আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কত বছর হয়েছে? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। কত বছর হয়েছে কুয়েতে? আমি তো 1 বছর 3 মাস হয়েছে আছি। কোম্পানিতে না? হ্যাঁ সুইটিশ কোম্পানি আমাদের। কি অবস্থা এখন আপনার? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু কথা বলেন না, কাজটা একটু পরে করেন। তো এই কোম্পানি ডিউটি কিরকম? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। কত ঘন্টা ডিউটি করেন? 12 ঘন্টা ডিউটি। স্যালারি কিরকম পড়ে? স্যালারি পরে 50,000। আর বাইরে যে গাড়ি দোন এনে কত পড়ে? বাইরে ধরেন না 20,000 পরে আর। তাহলে মোট 70,000 টাকা। মাশাআল্লাহ, তাহলে তো আপনি খুব ভালোই আছেন। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার সাথে এখানে কেউ আছে আপনার আত্মীয় স্বজন? আছে, আমার ভাই আছে, আমার আব্বু আছে, আমার মামা আছে, আমার জ্যাঠতো ভাই আছে। তাহলে তো ওনাদের সহযোগিতায় আপনি এতে ঢুকাইছেন না? হ্যাঁ, ওনাদের সহযোগিতায় আমি কুয়েতে আছি। আমার আব্বু আছে। দেখছি আর অনেকের এরকম ভাবে মানে সাক্ষাৎকার নিছি, নেওয়ার পরে অনেকে খুব কষ্টে আছে, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। মানে কোম্পানি বিষয়ে আইসে 7 লাখ টাকা খরচ করে আসছে, আসার পরে কোম্পানি বেতন পায় 20,000 25,000 টাকা, কিছুই করতে পারে না। তো আপনি আমার আব্বু আছে দেখে মানে কিছু একটা করতে পারছি, পার্ট টাইম করতে পারতেছি, সুন্দর মতন থাকতে পারতেছি। আর যাদের ফ্যামিলি নাই, কেউ নাই, তারা তো অসহায়। হ্যাঁ এটাই তো। তো এই দেশের মানে আপনি তো কুয়েতে আছেন প্রায় 1.5 বছর। তো 1.5 বছরে আপনি বাইরের কাজটা কিরকম, মানে কিরকম চাহিদা বাইরের কাজটা? বাইরের কাজ তো ভালোই, মোটামুটি চাহিদা। কোন কাজটা চাহিদা বেশি? চাহিদা তো আপনার একটা কাজ শিখে আসলে ওইটার চাহিদা ভালো। তাই? হ্যাঁ, যেরকম আমরা তো ক্লিনার বিষয়ে আছি, কোনো নাই, বাস এদিকে করতে পারবো। কোনো বাড়ি দেশে যদি কোনো সময় জায়গায় একবারে দেশে যে কোনো কিছু করতে পারবো না, ওই বদুল্লা দেওয়ান ছাড়া। তা আপনি তো গাড়ি দিতেছেন, গাড়ি কি এখানে দোয়া শিখছেন না দেশে থেকে দুই আইছেন? না, এদিকে এসে গাড়ি দোয়া শিখছি কুয়েতে আসার পরে না? হ্যাঁ। তো কুয়েতে গাড়ি দোয়া মানে এটা কি অবৈধ না বৈধ? এটা তো অবৈধ। পুলিশে ধরলে বা কিনা বলে ওরা শোন নাকি, হ্যাঁ ওরা তো ধরলে বলো দিয়ে আছে, আবার কি মোবাইলস না কি হ্যাঁ জানি, সিআইডি আছে, ওরা ধরলে আবার একবারে দেশে পাঠায় দেয়। তো দেখতেছি অনেকে গাড়ি দোয়া মানে পয়সা বেশি না? পয়সা আছে, কষ্ট করলে পয়সা আছে। কিরকম এক গাড়ি ধুইলে কত টাকা? এক গাড়ি ধুইলে মাসে 5 টাকা দেয়, বাংলাদেশের 1800 টাকা পরে। কতদিন ধুইতে হয় মাসে? 1 মাস। পুরা মাসে ধুইতে হয়? পুরা মাসে দিতে হয়। পুরা মাস দেওয়া লাগে। এমনিতে সপ্তাহে 1 দিন বা 2 দিন পানি মেরে দিতে হয়। আর এমনিতে ওই এই পোতা দেখছেন, এই পোতা দিয়া মোছা লাগে আর। যাক ভালোই। তার এমনি যারা নতুন আসে তারা তো এই কাজটা করতে পারলে মনে ভালো টাকা পাইবো না? কষ্ট করলে টাকা আছে, কষ্ট করলে। আর দ্বিতীয় কথা হচ্ছে চেকের মধ্যে যদি সুন্দর মতো কাজ করা যায় তাহলে করতে পারবে আর। চেক দেখতে হবে, সবকিছুই দেখতে হবে। মানে আপনার কথা হয়েছে কি, মানে সবকিছু দেখে বুঝা এরপরে মানে কাজ করতে হবে বাইরে, কারণ এখন তো অভিযান চলতে আছে। কাজ করতে হলে রাত্রে গাড়ি ধোয়ার কাজ করতে হবে, দিনে পারা যাবে না, কারণ দিনে চেকিং বেশি, রাত্রে একটু চেক কম। তা আপনি যে দিনে দিতেছেন? দিনে আমি তো আছি একটু, আমি দেখে শুনে কাজ করতেছি। আর আমি গাড়ি দেখলেও বুঝি কোন গাড়ি আসতেছে, ওদিকে আবার আমি খেয়াল রাখি। যাক, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। ইনশাল্লাহ সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর কোন ধরনের ভিডিও দেখতে চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। ওকে, মাসসালাম। দেখেন এই ভাইয়ের কথা তো শুনলেনই, আর আপনাদের মতামত জানাবেন।